আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, কফি চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, বর্তমানে আবহাওয়া খুব খারাপ যাচ্ছে, ঘন কুয়াশা অলরেডি পড়া শুরু করে দিয়েছে। তাছাড়া আজকের দিনে যে আবহাওয়া খুব খারাপ, কারণ বেলা 3:30টার দিকে কিছু গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে আমাদের এখান থেকে। তাই একটি সতর্কবাণী হচ্ছে, যারা কপি চাষ সহ সিম চাষ এবং অন্য যে ফসলগুলো করেছেন, সেই ফসলগুলোর জন্য একটি আসলে যেটা সতর্কতা, সেটি হচ্ছে যারা আপনাদের জমিতে এখনও পর্যন্ত বিভিন্ন রকমের ছত্রাকনাশক স্প্রে করেন নাই বা ছত্রাকনাশকের গ্যাপ পড়ে গেছে, তারা এক্ষুনি আপনাদের জমিতে আর কাল বিলম্ব না করে ছত্রাকনাশক স্প্রে করে দেন। কারণ এখন যদি বৃষ্টি পড়ে তাহলে দেখা যায় যে আমরা যারা কফি চাষ করেছি, এই কফি চাষের জন্য বিশাল একটা সমস্যা হচ্ছে এই বৃষ্টি। কারণ এই বৃষ্টির কারণেই দেখা যায় যে এই ছত্রাকের আক্রমণ সেটা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কারণ কপিতে যদি একবার এই পচন রোগে আক্রান্ত করে থাকে তাহলে কপি শেষ। সেজন্য বিশেষ সতর্কতাই হচ্ছে, যারা কপি চাষ করছেন তাদের জমিতে এক্ষুনি আপনারা এই ছত্রাকনাশকের যে ডোজটা সেটা কমপ্লিট করে ফেলুন। তা না হলে দেখা যায় যে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনারা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন যে আমার একটি আসলে কপির যে জমিটা, এটির বয়স অবশ্যই আমার এখন মনে নেই, সম্ভবত 20 দিন হতে পারে। যাই হোক, সেটা আমার ডায়েরিতে লেখা আছে। আমি বর্তমানে যেই এখন কপির জমি, এটাতে শুধু একটি পানি সেচ দিয়েছিলাম, আর বাংলা যে ডিআইপি সারটা সেটাই সেই আমার এই জমিতে আমি দিয়েছিলাম। তার পরবর্তীতে আমি আর আমার জমিতে কোনো সেচ দেইনি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার জমির যে মাটি, সেটা একদম শুকনা দেখা যাচ্ছে। আমি চাচ্ছি যে আরও কিছুদিন পর আমার এই জমিতে সেচ দিব, এবং কিছু আগাছা রয়েছে আমার জমিতে, সেই আগাছাগুলো নিড়িয়ে দিয়ে উঠানোর পরে আমার এই জমিতে আমি সেচ দিব। তাছাড়া এখন যে আবহাওয়ার অবস্থা দেখা যাচ্ছে, সেচ না দেওয়াটাই ভালো। কারণ আবহাওয়া কখন থেকে কি হয়ে যায় বোঝা যাচ্ছে না। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে বিরাট একটা সমস্যা। সেজন্য আমি সেচটা দিব না। আর আপাতত আমি সারটাও একবার দিয়েছি, আর আমার এই জমিতে আমি কোনো নিচে সার প্রয়োগ করেছিলাম না। শুধু কপি চারা রোপণের 1 সপ্তাহ পরেই আমি সার উপরই প্রয়োগ করেছিলাম, তাছাড়া সার প্রয়োগ করিনি। এখন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কপির যে সাইজগুলো, কপি গাছের যে সাইজগুলো মাশাল্লাহ অনেকটাই সুন্দর রয়েছে, অনেক দিক দিয়েই সুন্দর রয়েছে আলহামদুলিল্লাহ। আর এই আবহাওয়ার কারণে আমার জমিতে আমি এখন ম্যানসারটা স্প্রে করে দিলাম, যাতে করে আমার জমিতে এই পচনের রোগ না লাগে। সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আমি আমার এই জমিতে ম্যানসার। যেহেতু কপির চারা রোপণের পর থেকে এখন পর্যন্ত আমার জমিতে এখনও পর্যন্ত আমি কোনো কীটনাশক এবং কোনো ছত্রাকনাশক উপরে স্প্রে করিনি। সেই কারণে আজ আমি ম্যানসারটা স্প্রে করে দিচ্ছি। কারণ আবহাওয়া খুবই খারাপ। যদিও এখন সময় বিকেল 3:30টার দিকে, তারপরেও দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে কুয়াশা চতুর্দিকে নেমে আসছে, আর বৃষ্টি এখনও গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়ছে। যদি বেশি বৃষ্টি পড়ে যায়, সেসব চিন্তা ভাবনা করেই এখন আমি আমার এই জমিতে স্প্রেটা দিয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।